তৃতীয় ভারত থেকে নেমে আসা ঢলে দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ফেনীতে কয়েক লাখ মানুষ পানিবন্দী, আশ্রয়কেন্দ্রে যেতে না পারায় আটকা পড়েছেন অনেকে। বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই ভারত করুক না কেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে করুক না কেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সকলেরই আজকের এই ভিডিওটি দেখা দরকার। ভারত থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশ এখন প্রায় একেবারেই শেষের দিকে। দর্শক শ্রোতা, আপনাদের কি বলবো, বাংলাদেশের অনেক কয়েকটি জেলা পানির নিচে তলিয়ে গেছে। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, এই সব কয়েকটি জেলার কয়েকটি গ্রামের খোঁজই নেই। কয়েকটি গ্রাম দেখতে গেলে মনে হয় কি যেন পানির সমুদ্র দেখতাছি, এমন মনে হচ্ছে। দর্শক শ্রোতা, অনেক মানুষ নিখোঁজ, শত শত মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না, পানিতে লাশ ভেসে আসতেছে। দর্শক শ্রোতা, ভারত কোনো ধরনের নোটিশ ছাড়াই বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছে, এই জন্য বাংলাদেশের মানুষ আজ বিপদগ্রস্ত। দর্শক শ্রোতা, সবাই একটা কথাই বলতেছে, এর জবাবদিহিতা ভারত করতেই হবে। কেন তারা বিনা নোটিশে বাংলাদেশকে আজকে এত ক্ষতিগ্রস্ত করতেছে? বাংলাদেশের জনগণ তাদেরকে কিছু বলে না। এই জন্য দর্শক শ্রোতা, এই সম্পর্কে আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট রয়েছে। বন্যার পরিস্থিতি সর্বশেষ আপডেট। বাংলাদেশে বর্তমানে বন্যা যে হচ্ছে, এখানে কত মানুষ মারা যেতে পারে, কত মানুষ আহত হয়েছে এবং কত মানুষের খোঁজ নেই। দর্শক শ্রোতা, সর্বশেষ আপডেট আপনারা জানতে পারবেন। বিএনপির কর্মী ডক্টর ফয়জুল হক এই সম্পর্কে বিস্তারিত কিছু গোপন তথ্য দিয়েছে, আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশের কোনো মানুষ এই মুহূর্তে স্বস্তিতে নেই। রাতভর দিনভর সমস্ত মানুষ বিভিন্ন জায়গায় ক্রন্দনরত অবস্থায় মানুষের জন্য কান্না করছেন। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, কারো বাবা মা হারিয়ে যাচ্ছে, কারো বোন হারিয়ে যাচ্ছে, কারো অত্যন্ত কাছের সন্তানটি বাবার হাত থেকে ছুটে গিয়ে পানিতে ভেসে যাচ্ছে। এবং বাস্তব চিত্রটা এই মুহূর্তে বাংলাদেশে কোথায় কি ঘটছে, এটা আমরা কেউ সত্যিকার অর্থে বলতে পারবো না। কেন বলতে পারবো না? এর অন্যতম কারণ হচ্ছে, এই পানিটা কোনোভাবে কোনো নোটিশ দিয়ে আসে নাই, কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ আমার দেশের সাধারণ জনগণ পায়নি। ভারত তার কৌশল অবলম্বন করে রাতের বেলা হঠাৎ করে আপনার গেট খুলে দেওয়ার কারণে সমগ্র জায়গায় মর্মান্তিক একটি পরিস্থিতি বিরাজ করছে। আবার তারাই বলছে তারা কিছুই করে নাই, কিন্তু বাস্তবতা হচ্ছে এক কঠিন ভয়াবহ পরিস্থিতি। এবং পরিস্থিতিটা এমন যে যারা সাহায্য করবে তাদেরকে পর্যন্ত ওই অঞ্চলের মানুষ ঢুকতে নিষেধ করতেছে, যে আপনারা শুধুমাত্র যদি বোট নিয়ে আসেন, সেই বোট নিয়ে ভিন্ন কোনো কৌশলে আপনারা ঢুকতে পারেন, আমাদের মানুষের সবার আগে জীবন রক্ষা করা দরকার। কিন্তু আপনি ভালোবেসে ভালো উপকার করার জন্য যে সেখানে গিয়ে সুন্দরভাবে পৌঁছবেন, সেই পর্যন্ত সুযোগ এই মুহূর্তে সেখানে নাই। এত ভয়াবহতা বিরাজ করছে গতকালকে থেকে, গত পরশু থেকে। বিশেষ করে আপনারা জানেন যে সেখানের রাস্তাঘাট, হাইওয়ে পর্যন্ত সব কিছু আমাদের পানিতে পানিতে থই থই করছে। গতকালকে রাতের ভয়াবহ ভিডিওগুলো দেখেছেন, অনেকের গাড়ি, মোটরসাইকেল সেগুলো পানিতে ভেসে গিয়েছে। এখন পর্যন্ত আমরা জানি না যে বাস্তব চিত্রটা কি। আমাদের আজকের এই মুহূর্তে এই জনগণের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আমি যেটা পারবো না সেটা আমি আগেই বলেছি, আর যেটা পারবো সেটা আমরা করার চেষ্টা করে যাচ্ছি। আপনিও যেটা পারবেন না সেটা করবেন না, যেটা পারবেন সেটা করবেন। যেমন আমরা আমাদের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের পক্ষ থেকে, আমার যে টিম, আমাদের পক্ষ থেকে বোর্ড নিয়ে উপস্থিত হওয়াটা খুবই কষ্টসাধ্য বিষয় ছিল বিধায় আমরা বোটের পথে যাচ্ছি না। কারণ এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে থেকে খাদ্য অভাবে ভুগবে। কারণ যারা এখন সাইক্লোন সেন্টারে এসেছে, কিংবা কোনো নিরাপদ আশ্রয়ে এসেছে, কিংবা কোনো বড় বিল্ডিংয়ে এসেছে, তাদের কিন্তু এখন দায়িত্ব হচ্ছে বেঁচে থাকার জন্য খাবার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই জিনিসগুলো পর্যায়ক্রমে লাগবে। গতকালকের, গত পরশু এবং আজকেরও বড় ধরনের চাহিদা হচ্ছে বোর্ড নিয়ে বিল্ডিংগুলো থেকে মানুষকে উদ্ধার করা। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, যারা 2-3 দিন আগ থেকে যারা ইতিমধ্যেই খাবার সংকটে, খেতে পারে নাই, গতকালকেও খেতে পারে নাই, গত পরশুও খেতে পারে নাই, তারা নিশ্চয়ই আজকে যদি কিছু না খেতে পারে
তাহলে তাদের প্রাণ বাঁচানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। অতএব সকল ভলান্টিয়াররা, বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা, রাজনীতিবিদরা এবং বিভিন্ন অর্গানাইজেশনের সদস্যরা তারা পর্যায়ক্রমে এই কাজগুলো করছেন, আমরাও সেই কাজের অংশ নিচ্ছি। আমরা যে উদ্যোগটা নিচ্ছি সেটা হচ্ছে, যেই মানুষগুলো বিপদগ্রস্ত হয়ে গিয়েছে, আমার যেহেতু হাতে কোনো সুযোগ নেই, মানে আমি বোর্ড নিয়েও যাওকে উদ্ধার করার মতো আমার হাতে পরিস্থিতি নেই, সে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি খাদ্যের অংশে অংশগ্রহণ করব। মানে মানুষের খাবার চাহিদাটা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টাটা আমাদের টিমের পক্ষ থেকে থাকবে। আপনাদের ইনফরমেশনের জন্য বলছি, আমাদের ব্রাদার সংগঠন আরেকটি রয়েছে যেটা চট্টগ্রাম থেকে, আজকে সকালে ইতিমধ্যে চট্টগ্রাম থেকে ফেনীর দিকে ওই সাইডটাতে তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। আমরা ঢাকা থেকে এসেছি, মানে এই মুহূর্তে আমরা ঢাকায় আছি, ঢাকা থেকে ওই দিকে যাব। তো আমরা কোন অঞ্চলটায় গিয়ে সঠিকভাবে পৌঁছতে পারবো এখন পর্যন্ত নিশ্চিত নয়, কিন্তু আমরা ঢাকা থেকে রওনা করব। আমরা আগামীকালকের ইনশাল্লাহ ঢাকা থেকে সকালবেলা আমাদের বহর যাবে, আমাদের পক্ষ থেকে আমাদের যতটুকু আপনারা সাহায্য করেছেন ততটুকু নিয়ে আমরা আগামীকালকের ঝাঁপিয়ে পড়ব। আর আমাদের আপনাদের সাহায্য ছাড়াই ভিন্ন আরেকটি জায়গা থেকে আমাদের বেশ কিছু অর্থ এসেছে, সেটা নিয়ে চট্টগ্রাম থেকে আমার আপন ভাই সহ তারা ইতিমধ্যেই মানে বন্যা দুর্গত এলাকায় এসেছেন, ট্রাকে মালামাল এনে তারা প্রস্তুত করে বিতরণ করছেন। এটা হচ্ছে আপনাদের জন্য লেটেস্ট আপডেট। আর আমরা যারা ঢাকা থেকে যাব সেটা হচ্ছে কালকের সকালে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। কোনো কারণে যদি আমাদের সেটা একটু লেটও হয়, সেটা শুধুমাত্র আবহাওয়া কিংবা ওই অঞ্চলের যারা কাজ করবেন তাদের নির্দেশনার আলোকে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের এই মুহূর্তে মানুষদেরকে বাঁচানোর বিকল্প আর কোনো হাত নেই, আমাদের আর কোনো পদ্ধতি নেই। আমাদের এখন এই মুহূর্তে বন্যার অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে বন্যার পানিতে গরু, মহিষ, ছাগল, বাসা, বাড়ি তাদের কিচ্ছু নেই। মানে আপনি যদি ধরতে পারেন যে আমরা যেহেতু অনিশ্চিত কোনো বক্তব্য দিতে চাই না কিংবা মানুষকে মিসলিডিং তথ্য দিতে চাই না, সে কারণে মানুষ কয়জন মারা গিয়েছে, কোথায় কি হয়েছে, এইটা পত্রপত্রিকার রিপোর্ট ছাড়া আমি আপনাকে বলতে পারবো না। কিন্তু আপনি এতটুকু নিশ্চিত থাকেন যে কারো কিছু এখন আর নাই। ধন সম্পদ যা ছিল এই সব কিছুই তারা হারিয়ে ফেলেছে মাত্র এই 2 দিনের বন্যায়। কেন বলছি? আমি সরাসরি সেই বন্যা দুর্গত এলাকায় আমার নিজস্ব যারা ফ্রেন্ড সার্কেল কিংবা ছোট ভাই বড় ভাই রয়েছে, তারা কিন্তু প্রত্যেকের সেই জায়গা থেকে রিপোর্ট দিচ্ছে যার বাড়ি 3 তলা তার এখন 1 তলা বিল্ডিং মানে ডুবে গিয়েছে প্রথম দিনই, দ্বিতীয় তলার হাফ ডুবে গিয়েছে, তৃতীয় তলায় হোটে হয়তো তিনি বাঁচার জন্য লড়াই করছেন। দেখা গেছে যার বাড়ি 1 তলা তার 1 তলা পুরো ডুবে গিয়ে উপরে ছাদের উপরে দাঁড়িয়েছিল, ছাদেও হয়তো তার কোমর সমান পানি চলে এসেছে। মোবাইলে চার্জ নেই, কারোর সাথে কেউ যোগাযোগ করতে পারছে না, কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। কোনো ছেলে সন্তান বিদেশে থাকে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু সেই টাকাটা কাজে লাগাতে পারছে না। আমার বিদেশ থেকে রেমিটেন্স যোদ্ধা আমার অনেক ভক্ত রয়েছেন, যদিও ফেসবুকের আজকের প্রবলেমের কারণে আপনারা জানতে পারছেন না। অনেকে ব্যক্তিগতভাবে যারা চিনেন তারা যোগাযোগ করছেন, ইউটিউব থেকে অনেকেই খোঁজ নিচ্ছেন। আপনার মায়ের সাথে যোগাযোগ করতে পারছে না, বাবার সাথে যোগাযোগ করতে পারছে না, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছে না, কিন্তু খুবই শিক্ষিত, পরিবার ভালো, সচেতন, কিন্তু কোনো উপায় তাদের হাতে এই নেই। আজকের এই মুহূর্তে সেই কঠিন পরিস্থিতির মধ্যে আজকের ওই অঞ্চলের মানুষ নিমজ্জিত হয়েছে। এখন এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হচ্ছে সর্বসাধারণের সকলে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখা। আমরা আপনাদেরকে ইতিমধ্যেই যে শুভ সংবাদটি বলতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই ভারত করুক না কেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে করুক না কেন, বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, আলেম সমাজ, ইসলামী ব্যক্তিত্ব, অন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব, বিভিন্ন ধর্মের মানুষরা সম্মিলিতভাবে আমাদের এই ভাইদের পাশে তাদের সবচাইতে সর্বোচ্চ সহযোগিতাটা করে যাচ্ছে, করছে, এবং আজকের এই মুহূর্তে তারা করছে। আমি আপনাকে এই মুহূর্তে যখন কথা বলছি তখন এমডি কালাম নামের আমাদের এই যে ফেসবুকের এক ভাই এখন কমেন্টস করছে,
আমার বাড়ি ফেনী সদর, সৌদি আরব প্রবাসী। আমি আজকে 2 দিন বাড়িতে যোগাযোগ বিচ্ছিন্ন। আল্লাহ পাক এই কালাম ভাইয়ের বাবা মা পরিবারকে হেফাজত করুক। এভাবে করে ইউটিউবে হয়তো আপনি কমেন্টস করছেন, এইভাবে সমস্ত জায়গায় আজকের এই পরিস্থিতি বিরাজ করছে। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে কালকের পর থেকে আমরা আবারও বলছি যে আমাদের লিমিটেশন আছে। আমরা চাইলেই অনেক কিছু পারবো না, এমনকি সেনাবাহিনীরও লিমিটেশন আছে। আপনি দেখেন বোর্ড নিয়ে মানুষ রওনা দিয়েছে, কিন্তু বোর্ডটা পর্যন্ত জায়গায় পৌঁছাইতে পারে নাই। কেন পারে নাই আপনি ভালোই জানেন। বাংলাদেশের রোড ব্যবস্থা আপনি জানেন, একে তো বন্যার পানি, অন্যদিকে অন্য যেই সকল গাড়ি যাওয়ার কথা না সেই গাড়িগুলো আসতে রাস্তায় রাস্তায় আমের গাড়ি, লিচুর গাড়ি, আপনার কি বলে মাছের গাড়ি, তরকারির গাড়ি, এগুলো যেতে যেতে রাস্তাঘাট জ্যাম করে ফেলেছে। গতকালকের সকালে রওনা হয়েছে বোর্ড নিয়ে, এরকম কিছু মানুষ আছে যারা বোর্ড জায়গা মতো পৌঁছাইতে রাত 10টায়ও পারে নাই। তো এটা আমাদের দেশের যে বাস্তবতা, যেটা আপনাকে মেনে নিয়েই চলতে হবে, কিছু আমাদের করার নেই। কারণ এদেশে রোগী অ্যাম্বুলেন্সে রওনা দিলেও ফেরি পারাপার করতে না পারার কারণে মৃত্যুবরণ করে। এদেশের রোগী ঠিকমতো হসপিটালে আনতে না পারার কারণে মৃত্যুবরণ করে। আমি নিজে কালকে রাতে একটা জায়গায় গিয়েছিলাম, শুধু আপনার কি বলে এটাকে, আপনার এই জায়গাটা যাত্রাবাড়ি। এই যাত্রাবাড়িতেই আমাকে 4 ঘন্টা শুধু একটা বিনা কারণে ভোর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, এবং সেখান থেকে পরবর্তীতে সকালে ফজরের পরে আমরা ঘুমিয়েছি। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র, প্রিয় বন্ধুরা আমার। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের লিমিটেশন আছে। সেনাবাহিনী তাদের পর্যাপ্ত সহযোগিতা করছে, নৌবাহিনী করছে, বিমান বাহিনী করছে, সাধারণ যারা আছেন তারা করছে। এমনকি গতকালকের এরকমও নিউজ পেয়েছি যে কিছু ভলান্টিয়ার কাজ করতে গিয়ে তাদের ফোন নাম্বারে এখন পাওয়া যাচ্ছে না। লোকেরা কি সুস্থ আছে না তারাও বিপদের মধ্যে পড়েছে। এই এক ভয়াবহ পরিস্থিতি চলছে, প্রিয় বন্ধুরা। তাহলে আমরা কি করতে পারি? আমাদের কাজ হচ্ছে মহান রবের দরবারে দোয়া করা। শুধু দোয়া করা নয়, আমাদের কাজ হচ্ছে আপনার সাধ্যে যা আছে তাই। পরিস্থিতি যদি আপনার পরিবারের হতো, আজকের এই পরিস্থিতি যদি আপনার ভাই বোনের হতো, আপনি কি করতেন, কি করতে পারতেন বলেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের তাড়নায় আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আজকের বাংলাদেশের যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন সেভাবে আপনাকে কাজ করতে হবে। ধরেন কিছু মানুষকে আমরা নিশ্চিত নই যে আসলে তারা কিভাবে আছে, আমরা জানি না, কিন্তু ধরে নিন যে কিছু মানুষ যে হয়তো মৃত্যুবরণ অবশ্যই করেছে, কারণ আমরা তো কোনো খোঁজ পাচ্ছি না। আপনি কয়েকদিন পরে শুনবেন লাশ ভেসে উঠছে, শিশুদের লাশ, মায়েদের লাশ। হয়তো আমাদের তো কিছু করার নেই, যেহেতু তারা মৃত্যুবরণ করে ফেলেছে। কিন্তু যারা এখন জীবিত আছে তাদের জন্য আপনার আমার করণীয় কি? তাদেরকে এই মুহূর্তে উদ্ধার তৎপরতা যেমন তাদেরকে চালাতে হবে, আজকে থেকেই তাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন অনেক বড় লোক, 100 কুড়া জমির মালিক, বিশাল ধনাঢ্য, পয়সা করি সব আছে, সমাজে তার প্রভাব আছে। তিনি হয়তো এমনও হতে পারেন চেয়ারম্যান, সাবেক কোনো বড় ব্যক্তি, আমলা, সচিব, কিন্তু বন্যা দুর্গত এলাকায় পড়ে যাওয়ার কারণে তার হাতের ক্রেডিট কার্ডটাও আর চলবে না। তার হাতে 10টা পয়সা থাকলে সেটা আর নাই। তার বাড়িতে এখন বিদ্যুৎ নাই, মোবাইল নাই। এই মানুষগুলো অসহায় হয়ে গিয়েছে, কিন্তু এরা তো আসলে অসহায় মানুষ নয়। আজ ফেনী অঞ্চলের যে সকল মানুষ কোনোদিন কারো কাছে হাত পেতেছে আমি দেখি নাই, ভিক্ষা করেছে দেখি নাই। সমাজে ভিক্ষুক আছে, ছোট বড় থাকে, কিন্তু তাদের সোসাইটিতে অন্তত পক্ষে আমরা বলেছি তারা নিজেরা কর্ম করে বড় হয়েছে। সেই সব অঞ্চলের মানুষ আজকের বিপদগ্রস্ত হয়েছে। নিজের দিকে চিন্তা করুন, এই অবস্থাটা আপনার হলে কি করতেন? এই মানুষগুলোর পাশে আমাদের নির্দ্বিধায় দাঁড়াতে হবে। যে যেখান থেকে পারেন সেখান থেকে দাঁড়াতে হবে, যতটুকু পারেন ততটুকু নিয়ে দাঁড়াতে হবে। আপনি যদি আর কিছু না পারেন, আপনি কমেন্টস করে, লাইভ দিয়ে, শেয়ার করে মানুষকে সঠিক তথ্য জানিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে। আল্লাহ হয়তো আপনাকে আমাকে এখন ভালো রেখেছে। যেই ফেনীবাসী কোনোদিন বিশ্বাস করে নাই যে বন্যা এইরকম হইতে পারে, নোয়াখালীবাসী, কুমিল্লাবাসী কোনোদিন ভাবতে পারে নাই যে বন্যা এরকম হতে পারে, সেই জায়গায় যদি আজকের আপনার কোমর সমান, গলা সমান, হাঁটু সমান, মাথা সমান বিল্ডিং তলিয়ে যেতে পারে, তাহলে আপনারা কি কি অবস্থার মধ্যে তাদের অবস্থা আপনারা এখন বুঝতে পেরেছেন? এমনও হতে পারে আপনি যেই বিল্ডিংয়ে আজকে অবস্থান করছেন, আপনার বিল্ডিংয়ে এই মুহূর্তে আপনার পানি ডুবে আপনি
হয়তো দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। কেউ আমরা জানি না, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় সমস্যা হতে পারে। আমাদেরকে সেজন্য সবার আগে এই মানুষদের সমস্যা বিবেচনা করে পাশে থাকতে হবে। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই, আমরা সবাই মিলে যে সহযোগিতা করব, এই সহযোগিতা সবাই মিলে করতে হবে। 10-এর লাঠি 1-এর বোঝা কোনোদিন এটা সরকার এককভাবে পারবে না। দেখেন, সরকারের হয়তো স্পিড বোট গিয়েছে, হয়তো সেটা সংখ্যায় 100 হইতে পারে, 50 হইতে পারে, 200 হইতে পারে, কিন্তু আজকে দেখেন, আজকের সাধারণ মানুষরা শত শত বোর্ড নিয়ে চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে আজকের মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা হচ্ছে মানুষের সহযোগিতা। আজকে যদি বোর্ড নিয়ে আপনারা উপস্থিত না হতে পারতেন, তাহলে হয়তো যেই মানুষগুলোকে আপনি উদ্ধার করেছেন, এই মানুষগুলোকেও বাঁচানো সম্ভব ছিল না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা আমার, আমি আপনাদের এখানে স্পষ্ট করে বলতে চাই, আপনাদের জন্য এখানে আমাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম আহ্বান হচ্ছে, আপনি আপনার নিজ যোগ্যতায় নিজে গিয়ে যেখানে যাকে সাহায্য করার প্রয়োজন আপনি করবেন। এটা হচ্ছে আমার প্রথম আহ্বান। কারণ আপনি ফিল করবেন যে আপনি কিছু করছেন, আপনার মাধ্যমে সমাজের কিছু হচ্ছে। যদি আপনি সেটা করতে না পারেন, তাহলে আপনার কাছে চরম বিশ্বস্ত যে কোনো প্রতিষ্ঠান, সেটা হোক ইসলামিক অর্গানাইজেশন কিংবা সোশ্যাল অর্গানাইজেশন, যাকে আপনার বিশ্বস্ত মনে হবে, আপনি তাদের কাছে আপনার পক্ষ থেকে ন্যূনতম একটা অংশ টাকা আপনি পাঠাবেন। তবে সেটা হাস্যরস্যের মতো পাঠাবেন না। আপনার একটা বিড়ি সিগারেট খাইতে কত টাকা লাগে? আপনার একবেলা ভাত খাইতে কত টাকা লাগে? আপনার একবেলা আপনার কি বলে। দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বাংলাদেশের বর্তমান বন্যার সর্বশেষ আপডেট খবর। সেখানের মানুষ এখন কি অবস্থা, তারা কিভাবে দিন যাপন করতেছে। দর্শক শ্রোতা, সেখানে খবর পাওয়া গেছে যে লাশ ভেসে আসতেছে। লাশ যে দাফন করবে এমন কোনো জায়গা নাই। মানুষ না খেয়ে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতেছে। দর্শক শ্রোতা, এর একটি মাত্রই কারণ, বাংলাদেশ যে এত ক্ষতিগ্রস্ত হচ্ছে এর একটি মাত্রই কারণ ভারত। কারণ তারা পানি ছাড়বে, বিনা নোটিশে পানি ছেড়েছে। কোনো ধরনের বাংলাদেশ সরকার ইউনুসকে মানে নোটিশ ছাড়াই তারা পানি ছেড়ে দিয়েছে। এই জন্য অনেক মানুষ আজকে ক্ষতিগ্রস্ত, মারা গিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত দেখতেই পারলেন। সোশ্যাল মিডিয়া তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। কে জানে আমাদের দেশের ভবিষ্যৎ কি। দর্শক শ্রোতা, এ সম্পর্কে আপনাদের মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।